বৃষালী, তুমি দুশ্চিন্তা করো না পুত্রী। যদি আমি ইন্দ্রপ্রস্থ যেতে না পারি তবু কোনো সমস্যা নেই। আমি মহারানীকে অনুরোধ করে তোমার মুক্তির আর্জি অবশ্যই ধার্য করিয়ে নেব। জানি যেদিন আমি দিদির সম্মুখে ভিক্ষা করব সেদিন আমার জীবনের অন্তিম দিন হবে, কিন্তু আমি পঞ্চ পাণ্ডবের মাতা, তোমাকে করা প্রতিজ্ঞা আমি ভাঙতে পারি না। রাজমাতার জয় হোক। অঙ্গরাজ কর্ণ প্রবেশের অনুমতি চাইছেন। অনুমতি দিলাম। প্রণিপাত রাজমাতা। কল্যাণ হোক। আমি বৃষালীর ইন্দ্রপ্রস্থ যাত্রা ধার্য করিয়ে ফেলেছি। চলো বৃষালী, আমি তোমাকে ইন্দ্রপ্রস্থ সীমান্তে সুরক্ষিত পৌঁছে দেব। আমি ক্ষমা করবেন, কিন্তু আমি একাই চলে যাব। আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কেন? আমার চরিত্র সম্পর্কে সংশয় আছে? না না মহারাজ, আপনার চরিত্রের উপর কোনো সন্দেহ নেই, কিন্তু ক্ষমা করবেন, রাজপরিবারের সঙ্গে একবার যাত্রা করেছি আমি। মহারাজ, পদ্মফুলের দিকে হস্তি এগিয়ে গেলেও সে পদ্মফুল দলিত করে না, পত্র আর বৃন্তকে দলিত করে। যখন বিপত্তি আসে তার ফলভোগ প্রজাদেরই করতে হয়। আমি এখন রাজা নই বৃষালী। রাজত্ব পরিত্যাগ করেছি আমি। এখন আমিও তোমারই মতো এক সামান্য সূতপুত্র। তুমি আমার সঙ্গে নিশ্চিন্তে যেতে পারো। রাজমাতার কাছে অনুমতি নাও। যাও বৃষালী। মহারথী কর্ণ, আমার পক্ষ থেকে আমার পুত্রদের এই সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারবেন আপনি? লিখিত সংবাদ রাজমাতা। নিশ্চয়ই আপনার আমার উপর আস্থা নেই। আমার মাতা আমায় ত্যাগ করেছেন, আমি তাকে ত্যাগ করিনি। জন্মগত ধর্ম ও সংস্কার ভুলিনি আমি। সংবাদ তোমায় মুখে বলে দিচ্ছি বৎস কর্ণ। আমার পুত্রদের গিয়ে বলো। কিন্তু বিবেচনা করে সংবাদ শোনাবেন রাজমাতা। মিত্রতা কিন্তু এখনো ত্যাগ করিনি আমি। মিত্রতার প্রতি সমর্পণ আমার সংস্কারের অংশ এখন।
আমার দৃঢ় বিশ্বাস তুমি যা করবে ধর্মের বিধান মেনে যদি তা উচিত হয় তবেই করবে। আমার পুত্রদের গিয়ে বলো যে রাজ্য তখনই মর্যাদা পায় যখন তা স্বতন্ত্র হয়। রত্নপ্রস্তর থেকে মুক্তি পেলে তখনই তার জ্যোতি প্রকাশ পায়। হস্তিনাপুরের আশ্রয় থাকলে নিরন্তর অধর্মের ভাগী হতে থাকবে। তাই তোমরা শীঘ্র রাজ্যের নিজের স্বতন্ত্র পতাকা আন্দোলিত করো। যখন তোমাদের রাজ্য স্বতন্ত্র হবে তখনই তোমাদের মাতা ইন্দ্রপ্রস্থে প্রবেশ করবে। কোনো ব্রাহ্মণ, যাত্রী অথবা যে কোনো প্রার্থী যার অর্থের প্রয়োজন, তার নিকট এই অধিরথ পুত্র কর্ণ মিনতি করছে যে কৃপা করে আমার হাতে আপনারা দান গ্রহণ করে আমায় কৃতার্থ করুন। ব্রাহ্মণ দেব, আজ দান গ্রহণ করবেন না? আমরা তোমার হাত থেকে দান নিতে পারবো না রাধেয়। শূদ্রের হাত থেকে দান নেওয়া নিষিদ্ধ। কিন্তু কাল তো আপনি এই শূদ্রের হাতেই দান গ্রহণ করেছিলেন ব্রাহ্মণ দেব। কাল তুমি যে রাজা ছিলে রাধেয়, সমর্থ রাজা, সমর্থে সব দোষ কেটে যায় রাধেয়। দর্শনে বাঘ আর বিড়ালে একই রকম, কিন্তু আমরা উভয়ের সঙ্গে ভিন্ন ভিন্ন ব্যবহার করি। অর্থাৎ আপনারা ভয় করতেন আমাকে যে যদি আপনারা আমার হাতে দান গ্রহণ না করেন তবে আমি শাস্তি দেব, সেই ভয়ে দান গ্রহণ করতেন আপনারা। সে যা ভাবো, কিন্তু এখন এই অধর্ম করতে কেন বাধ্য করছো? আমরা তোমার হাত থেকে দান ভিক্ষা নিতে পারবো না। আমি কেবল রাজত্ব ত্যাগ করেছি, অস্ত্র পরিত্যাগ করিনি। আমি শক্তিশালী তো আমি এখনো। আমি আপনার দান স্বীকার করব মহারথী। দিন, আমাকে দিন। আপনার কল্যাণ হোক। পোড়া মাটির কলসির জল পানযোগ্য হয়, কাঁচা মাটির কলসিতে গঙ্গার জলও পান করা যায় না। সেই প্রকারে অস্ত্রের ভয়ে করা আশীর্বাদ ব্যর্থ হয়, আর মূল্যহীন তারা যারা আশীর্বাদ করছেন।
ব্রাহ্মণদেব, একটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে? যে অসমর্থ, তার কি ধর্মেও অধিকার নেই? পূর্বজন্মের কর্মের ফল এসব। পূর্বজন্মে নিশ্চয়ই এ অনেককে পীড়া দিয়েছে, সেই জন্য এই জন্মে পীড়া ভোগ করছে কন্যা। আর এই জন্মের পীড়া ভোগ করার পর এর পরজন্ম অত্যন্ত সুখকর হবে। আর এই জন্মে আপনারা মহারথী কর্ণকে যে পীড়া দিচ্ছেন, আগামী জন্মে আপনারা কি ফল পাবেন ব্রাহ্মণদেব? জ্যেষ্ঠ, আপনি ইন্দ্রপ্রস্থের রাজা এবং এখানে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, ন্যায় বিচার করুন। আপনি এত বিচলিত কেন আর্য? খানিক পূর্বে হস্তিনাপুর থেকে সংবাদ পাওয়া গেছে যে ইন্দ্রপ্রস্থের নগর পুজোয় কারোর আসার অনুমতি নেই, রাজ পরিবারেরও নয়। মাতাকেও হস্তিনাপুরে বন্দি করে নিয়েছে মাতাকে। বাস্তবে সমগ্র হস্তিনাপুর এখন মাতার জন্য কারাগারে পরিণত হয়েছে। আমাদের মাতার নগর পূজায় সম্মিলিত হতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে। বাস্তবে তো নগর পুজো করার জন্য অনুমতির প্রয়োজন আছে সখী। সৌভাগ্যবশত মহারাজ সেই অনুমতি পূর্বেই দিয়ে দিয়েছেন। আপনারা সকলে স্বয়ং সিদ্ধান্ত নেওয়ার মতো স্বতন্ত্র নন। হস্তিনাপুরের আদেশ পালন করা আপনাদের সকলের ধর্ম। আমি ধর্ম অধর্ম কিচ্ছু জানি না, সেসব বাদন জ্যেষ্ঠর জন্য। আমি কেবল এই জানি যে ভালোবাসে তার জন্য প্রাণ দেওয়া যায়, আর যে শত্রুতা করে তার প্রাণ নিয়ে নিতে হয়। সেই কারণেই তো আপনি আমার এত প্রিয় ভ্রাতা ভীম। আপনার কি পরামর্শ গোবিন্দ? সত্য তো এই যে হস্তিনাপুরের উপর আক্রমণ করা রাষ্ট্রদ্রোহ হবে। আর সত্য এও যে এই বন্ধনে রাজা আবদ্ধ, কিন্তু মাতার পুত্ররা নয়। স্পষ্ট করে বলুন মাধব। আমি স্পষ্ট কথা কিভাবে বলবো পার্থ? মাতা তো তোমাদের, রাজত্ব আপনার, অস্ত্র আপনাদের, আর ধর্ম ধর্ম আপনাদের সবার।
এই পরিস্থিতিতে কি উপায় জ্যেষ্ঠ? আমি তোমাদের আক্রমণের আদেশ দিতে পারি না, আর ইন্দ্রপ্রস্থের সৈন্যও দিতে পারব না। কিন্তু আমাদের মাতার মুক্তির জন্য যদি তোমরা সকলে হস্তিনাপুর যাও আর মহারাজকে মিনতি করো, তবে সেই কাজেও আমি বাধা দিতে পারি। অস্ত্র সঙ্গে নিয়ে গেলেও বাধা দেব না, আর আত্মরক্ষার জন্য যদি অস্ত্র তুলে নিতে হয় তাতেও আমি বাধা দেব না। কিন্তু একটা কথা স্মরণে রেখো, প্রথম প্রহার যদি তোমাদের মধ্যে কেউ করে তবে আমি রাজত্ব ত্যাগ করব। মহারথী কর্ণ, মহারথী কর্ণ, আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না? ক্ষমা? কিসের জন্য? আমি আপনাকে কটু কথা বললাম, তাই আপনি রাজ্য ত্যাগ করলেন। ফল এই হলো, যে অপমান থেকে আপনি নিষ্কৃতি পেয়েছিলেন সেই অপমান আপনাকে আবার ভোগ করতে হচ্ছে। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই বৃষালী। বিড়ম্বনা এই যে আমি ধর্মের ওপর অধিকার লাভ করার জন্য সামর্থ্য অর্জন করলাম, আর সামর্থ্য আমাকে অধর্মের পথে ঠেলে দিল। বাস্তবে তুমি তো আমাকে জাগ্রত করেছো বৃষালী। কি করে অন্য কারোর ব্যবহার আমাকে আমার ধর্ম ত্যাগ করতে বাধ্য করতে পারে? আমি তো ঋণী তোমার কাছে। আপনি যে এত উদার আর ক্ষমাশীল মহারথী কর্ণ, এই জানতাম না আমি। আর তুমি এত অল্প বয়সে জীবনের এত গভীর সত্য উপলব্ধি করেছে, তা আমিও জানতাম না। যে পথ আমি কখনোই দেখতে পাইনি, তা তুমি কিছু না বলেই দেখিয়ে দিলে। জীবনে যে তোমার সঙ্গ পাবে সে জীবনে কখনো পথভ্রষ্ট হবে না।
নাগরাজ 1,00,000 গরু ইন্দ্রপ্রস্থ যাচ্ছে নগর পূজার কারণ। যদি প্রতিশোধ নিতে চাও তাহলে ওই গরুগুলোকে চুরি করে নাও। কুমার, তক্ষকনাগ আমাদের গাবে নিয়ে পলায়ন করেছে। আপনার গান্ডীব ধনুক তো পাঞ্চালীর কক্ষে। যদি আপনি পাঞ্চালীর কক্ষে প্রবেশ করেন তবে আমাকে ইন্দ্রপ্রস্থ ত্যাগ করে বহু বছরের বনবাস গ্রহণ করতে হবে। চলো 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 পাল্টাই।